আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব যারা রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে এবং যারা থার্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে নিপ সিলেবাস পেপার 3 সাজেশন আলোচনা করছি। অনেকেই কমেন্ট করছিল পেপার 3 সাজেশনের জন্য। তো পেপার 4-এরও জন্য অনেক কমেন্ট এসেছে, তো আমি 4-এরও নিয়ে আসবো। তো আজকে আমি পেপার 3 আলোচনা করছি। পার্ট 1 3 মার্কের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলি। ঠিক আছে, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আজকে আমি আলোচনা করব। একটু ধৈর্য সহকারে ভিডিওগুলি দেখো, বুঝতে পারবে কোন বিষয়গুলি পড়তে হচ্ছে, কোনটা পড়তে হচ্ছে না, কোন প্রশ্নতে কতটা গুরুত্ব দিতে হবে, কতটা দিতে হবে না, সবটা কিন্তু আলোচনা করব আজকের এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, তো একটু ধৈর্য সহকারে দেখো। তো আলোচনা করছি পেপার 3 পার্ট 1 3 মার্কের প্রশ্ন, অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তোমরা লিখে নাও 1 নম্বর দিয়ে স্বরসঙ্গতি কাকে বলে, উদাহরণ দাও। ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, এটার যদি ভাগ থাকে যে কত প্রকার সেটাও কিন্তু পড়বে। স্বরভক্তি কাকে বলে, উদাহরণ দাও। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। স্বরাগম কাকে বলে, উদাহরণ দাও। ভেরি ইম্পর্টেন্ট, স্বরভক্তিটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। বর্ণবিপর্যয় কাকে বলে, উদাহরণ দাও। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অপিনিহিতি কাকে বলে, উদাহরণ দাও। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। জোর কলম শব্দ কাকে বলে, উদাহরণ দাও। জোর কলম শব্দটা কিন্তু তোমাদের আসবেই আসবে। দেখো, শর্ট প্রশ্নের ক্ষেত্রে আমাদের কিন্তু প্রচুর প্রশ্ন পড়তে হয়। বড় প্রশ্নের ক্ষেত্রে আমাদের কিন্তু 4টা থেকে 10টা কি 12টা এরকমই পড়লে কিন্তু সেখান থেকে আমরা কমন পেয়ে যাই। কিন্তু 3 মার্কের প্রশ্নের ক্ষেত্রে কিন্তু প্রশ্নের পরিমাণটা একটু বেশি হয়ে যায়, একটু বেশিভাবে কিন্তু পড়তে হয়। ঠিক আছে, তো সেটা আমি তোমাদের কম করে দিয়েছি তাও। ঠিক আছে, 10টা প্রশ্ন রেখেছি আজকে, এই 10টা পড়লেই কমন পাবে এবং পরবর্তী ভিডিওতে 6-এর প্রশ্ন আসবে এবং 12 প্রশ্ন আসবে, সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। দেখো, আর আমি পরবর্তী প্রশ্ন আলোচনা করছি। স্বরলোপ কাকে বলে, উদাহরণ দাও। লোকনিরুক্তি ভেরি ইম্পর্টেন্ট, উদাহরণ দাও। তারপর রয়েছে স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি কাকে বলে, উদাহরণ দাও। তারপর মিশ্র ভাষা কাকে বলে, উদাহরণ দাও। ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন। একটাও প্রশ্নকেও কিন্তু স্কিপ করবে না। ঠিক আছে, তো যেহেতু তুমি থার্ড সেমিস্টার উঠে গেছো, সেকেন্ড ইয়ার, তো একটু ভালো করে পড়ো। ঠিক আছে, ভালো করে যদি পড়ো তাহলে ভালো নাম্বার ক্যারি করতে পারবে এবং নিজের যে স্বপ্ন সেটা কিন্তু পূরণ করতে পারবে। এবং তোমরা খুব ভালো করে পড়বে এবং লিখে লিখে পড়ার চেষ্টা করবে। ঠিক আছে, পড়ার থেকে লিখে পড়বে, এটা কিন্তু কিন্তু খুব কাজে দেবে, খুব কার্যকরী একটি উপায় পড়ার ক্ষেত্রে। ঠিক আছে, তো তোমরা কিন্তু খুব ভালো করে আমি কিন্তু পরীক্ষার আগে আরেকটা ভিডিও নিয়ে আসবো, সেখানে বলবো যে তোমরা কীভাবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু লিখবে। ঠিক আছে, কোনটা কত প্রশ্ন কতটা লিখতে হবে, কিভাবে তোমরা 2 ঘন্টা আড়াই ঘন্টা, তোমাদের আড়াই ঘন্টার মধ্যে কীভাবে তোমরা 60 মার্কের প্রশ্ন অ্যাটেন্ড করবে, সবটা কিন্তু আলোচনা করবো সেই ভিডিওর মাধ্যমে। সেই ভিডিওটা পেয়ে যাবে পরীক্ষার 2-4 দিন আগে। ঠিক আছে, তো আশা করছি ভিডিওগুলি ভালো লাগছে, তোমরা উপকৃত হচ্ছ এবং সাজেশনগুলো ফলো করছো। ঠিক আছে, তো এই ভিডিওটি তোমার কেমন লাগলো সেটা অবশ্যই আমায় কমেন্ট করে জানাও। ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দাও, সকলকে দেখার সুযোগ করে দাও। অন্য কোন সাবজেক্টে তোমার সাজেশনের প্রয়োজন সেটা তুমি অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে যাও। আমি পরবর্তী ভিডিওতে সেই সাবজেক্টেরই সাজেশন নিয়ে কিন্তু আবারও হাজির হব। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।